আসসালামাইকুম সম্মানিত বিহার সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। মহাসংকটে বাংলাদেশ আজকে একটি শিরোনাম আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি বা আপনারা শিরোনামটা দেখতেই পাচ্ছেন। তো মহাসংকটে বাংলাদেশ এর আগে এটা কখনো হয়নি যে আওয়ামী বিরোধী যে সবাই যে ঐক্যবদ্ধ হয়ে যে জুলাই অভ্যর্থনে যে জুলাই 24 অভ্যর্থনের পরবর্তীতে যে সবার মধ্যে যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে। আগে দেখবেন, আপনি খেয়াল করবেন, বেশ কিছু বিষয় আপনারা খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে আগে সবাই একত্রিত, বিপুনুরের পার্টি বলেন, মাহমুদুর রহমান মান্না বলেন, আমার দেশ পত্রিকা যেই বলেন, বিএনপি জামাত ও জেনারেল শাকিব যাই বলেন, সবাই কিন্তু ঐক্যবদ্ধ, সবার কণ্ঠে একই সুর ছিল আওয়ামী লীগ বিরোধী, মানে আওয়ামী লীগের পতনের জন্য তারা সবাই একতাবদ্ধ হয়েছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কি দেখা যাচ্ছে? বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি সবাইয়ের বিরোধী বক্তব্য দিচ্ছে। বিএনপির বিরুদ্ধে জামাত, জামাতের বিরুদ্ধে বিএনপি, এনসিপি একটা পার্টি, তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের মানে বিএনপির বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। এখানে মূল ফোকাসটা কি হচ্ছে যে বিএনপিরাও আওয়ামী লীগের মতো হতে চায় বা হচ্ছে, বা আওয়ামী লীগের সন্ত্রাস করছে। এই যে বিশেষ করে আপনার এই যে মিটফোড়ে হত্যাকাণ্ডের ঘটনার পরে যে আমি আপনাদেরকে বিশেষভাবে দেখানোর চেষ্টা করতেছি, এই যে আজকে যে একটা পত্রিকায় দেখতে পাচ্ছেন, সংকট, কঠিন সংকটে বাংলাদেশ, যা কিনা ইতিপূর্বে আর কখনো দেখা যায়নি। আর এই সংকট মোকাবিলার সরকার আছে নেই, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। অভ্যুত্থানের শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই নেমেছে, টেবিল নয়, প্রকাশ্যে। কিন্তু কেন? কি তাদের লক্ষ্য? অনেকে বলেন এটা স্পষ্ট, আবেগে ভরা, কিন্তু মোটেও তা নয়। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই তারা হাঁটছে ধারালো ছুরির উপর দিয়ে। বাংলাদেশের রাজনীতি এটা নতুন ঘটনা না হলেও এবারের অস্তিত্ব সংকটে ফেলে দিচ্ছে, বাংলাদেশ নিয়ে যাচ্ছে এক উল্টো স্রোতে। আচ্ছা দেখেন, আরও কিছু বোঝা যাচ্ছে। একটি হত্যাকাণ্ড রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে, উলট পালট হয়ে যাচ্ছে অর্জনগুলো, কূটকৌশল প্রতিভাগ ঘায়েল করছে রাজনীতিবিদরা। এখানে আওয়ামী লীগ অনুপস্থিত, এখানে কিন্তু আওয়ামী লীগ অনুপস্থিত, আওয়ামী লীগ নেই, অস্তিত্বই নেই আওয়ামী লীগের। তারা নীরব ভূমিকা পালন করতেছে। অভ্যুত্থানের শক্তিগুলো যে ভাষায় কথা বলেছে তা থেকে দূরে থেকে আওয়ামী লীগ হাঁটছে, শেখ হাসিনা হাঁটছে। যে শক্তি বঙ্গবন্ধু ছবি ভাস করে ভেঙে যায়, সেই শক্তিগুলো দেখা যাচ্ছে জিয়াউর রহমান ছবির বল লাথি মারছে। কি বলতে পারতেন? যে শক্তিগুলো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে, তারা এখন জিয়াউর রহমানের ওপর লাথি মারতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে স্ক্রিনে আমি দেখেছি, এরা মুজিবুর রহমান ভাস্কর্য, এটা সে কারা মারলেন? ব্যবসায়ীকে। তো এখন বাংলাদেশে যে আপনারা বুঝতে পারতেন প্রিয় ভাইরা, যে একটা মহাসংকটের মধ্যে যাচ্ছে, যা কখনো আপনারা ইতিপূর্বে দেখেছেন কিনা জানি না। কারণ সবসময় আগে আমরা দেখেছি যে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির বিরুদ্ধে সবাই মোটামুটি ঐক্যবদ্ধ, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কী দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ অনুপস্থিত, সেখানে বিএনপি জামাত অন্যান্য আদার্স যেগুলো পার্টি আছে, সবাই একে অপরে তাদের বিরুদ্ধে তাহলে লেগেছে। তাহলে ঐক্যবদ্ধতা কি আছে? আর ভবিষ্যতে বাংলাদেশে গড়ার জন্য যে দলগুলো একতাবদ্ধ ছিল বা ভবিষ্যৎ দেখা গেল যে একতাবদ্ধ, তারা কিন্তু সেটা নাই। বিএনপি প্রতিনিয়ত জামাত বলেন, আপনার ওই এনসিপি বলেন, এদের বিরুদ্ধে বিষোদ্গার করতেছে। আবার জামাত, এনসিপি তারাও বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করতেছে। এখানে আওয়ামী লীগ আর সমালোচনা করার সময় নেই। এখন ক্ষমতার একটা স্বার্থ চলে এসেছে, কে কোটায় ক্ষমতা যাবে, এরকম একটা স্বার্থের জন্য আজকে একে অপরে মহাসংকটের দিকে যায়। এর থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা আদৌ জানা যাচ্ছে না। কারণ দেখেন, কেউ পিআর পদ্ধতি চাচ্ছে, কেউ পিআর পদ্ধতি চাচ্ছে না, কেউ স্থানীয় নির্বাচন আগে চাচ্ছে, কেউ স্থানীয় নির্বাচন আগে চাচ্ছে না। মানে যারা হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, তারা এখন আর ঐক্যবদ্ধ নাই। তাহলে এর থেকে উপায় কী? এর থেকে কোনো উপায় কি দেখা যাচ্ছে? বা এই যে আপনার মানব জমিন পত্রিকা যে লিখছে মহাসংকটে বাংলাদেশ, এটাই বাস্তবতা। এখন ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার কার কথা শুনবে? বিএনপির কথা শুনলে জামাত, এনসিপি বা আদার্স পার্টিগুলো বা নাগরিক পার্টি, তারা মনক্ষুণ্ণ হচ্ছে। তাদের কথা শুনলে জামাত মনক্ষুণ্ণ হচ্ছে, বিএনপি মনক্ষুণ্ণ হচ্ছে। তাহলে কার কথা শুনতেছে? কার কথার উপর ভিত্তিতে এই যে সংস্কার হচ্ছে, এই সংস্কারগুলো করতেছে? আর যেগুলো সংস্কার হচ্ছে, যদি ভবিষ্যতে সরকার অন্য সরকার গঠন করে, তাদের সেই সংস্কারগুলো পছন্দ যদি না হয়, তাহলে সেসব সংস্কার তারা বাতিল করে দিতে পারে। তাহলে এই যে সংস্কার এগুলো করতেছে, এখন অনেক দল মত দিচ্ছে না, এভাবে তো দেশ একটা মহাসংকটে পড়ে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের কী হবে এটা বলা যাচ্ছে না। তো প্রিয় ভাইরা, আমার পিওর নিউজ সঙ্গে থাকবেন, আশা করি আমার পিওর নিউজ সবসময় দেখবেন। আমি ভবিষ্যতে আরও আপনাদেরকে
ভালো ভালো নিউজ দেওয়ার চেষ্টা করবো, সত্য যেটা সেটা দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।